হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা কেমন আছো? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। আজ নতুন এক ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখবে, ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ছোটি কি নিয়ে আসছে, দেখো থলি করে। ঢেলে দাও ছোটি। এই দেখো, দেখেছো? এই দেখো, দুধ আনতে গিয়ে, খাটাল থেকে দুধ আনতে গিয়ে ফার্ম থেকে মুরগি নিয়ে চলে এসেছে। পাশের বাড়ি দাদা মুরগির ফার্ম আছে, ওকে একটা মুরগি দিয়েছে ছোটিকে। ছোটিকে মুরগি দিয়েছে। ছোটি দেখছো মুরগি কত ভালোবাসে, আদর করছে কেমন। বাবা, আমি গরম জল চাপিয়েছি, টকবক করে ফুটছে। এই গরম জল দিয়ে মুরগিটা ছালটা তুলে নেব। এই দেখো মিহিন করে কেটে দিয়েছি, কাটা হয়ে গেছে, লাফাচ্ছে এখনো। এই যে গরম জল এখন ডুবিয়ে দেবো। এই দেখো ঠিকঠাক পরিষ্কার হয়ে গেছে। আমার ধুয়ে পরিষ্কার করে নেবো, কেটে ফেলবো এরপর। তোমাদের দাদা থাকলে তোমাদের দাদাই কাটতো, তোমাদের দাদা তো নেই, দোকান চলে গেছে। আমাকেই কেটে উদ্ধার করতে হবে, না পারলেও করতে হবে। এই করে নি। ছোটি লেগ পিসটা এত বড় রাখবো? হ্যাঁ, রেখে দাও মা। এত বড় খাবি? হ্যাঁ। দেখ কত বড়, দেখেছিস? হ্যাঁ। এই দেখো এক বাটি মাংস হয়ে গেছে, দেখেছো? কত অনেকটা হয়েছে। ছোটি আর বড় মেয়ে লেগ পিস। এই দেখো দুটো লেগ পিস আছে, দুজনাকার। এই যে সকাল হলো, নাতার বালতি নিয়ে বসে গেছি ঘর মুছতে। নাতা বালতি যা সকাল থেকে হয়, সব মেয়েদের করতে হয়, সেই শুরু হয়ে গেছে সকাল থেকে। একই কাজ, একই রুটিন, প্রত্যেকদিন একই রুটিন। গাগুলো গিজ গিজ করছিল, স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি। এরপর বড় মেয়ে আলু ভাজা করে রেখেছে, সেই দিয়ে মুড়ি খাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। চলে এসেছি এখন রান্নাঘরে, মুড়ি খাবার জোগাড় করতে। চলে এসেছি সবজি ঘরে। এখন পেঁয়াজ রসুন বোনাতে হবে তো মাংসর জন্য, তাই চলে এসেছি। নিজে একা হাতে তো ক্যামেরা করি, তাই ঠিকঠাক দেখাতে পারি না সব কিছু। এদিকে রসুন আর পেঁয়াজ গোছাবো। পেঁয়াজগুলো ভুনাতে গিয়ে প্রচণ্ড ঝাল, কেন এত চোখের জল। আমাদের দাদা দোকান থেকে চলে এসেছে। কি গো, তুমি মাংসটা রান্না করবে না আমি করবো? আমি এলাম তো দোকান থেকে, আমি করব। দেখছো, আমি রাঁধতে পারি ভালো। ঠিক আছে, দাদা রান্নাতে পারে ভালো বলছে, তো রান্না করুক দাদা। না আমি কিসের জন্য জিজ্ঞেস করলাম বলো তো, পেটে পুরে দাদা দোকান থেকে এলো তো বলছে দাদাই রান্না করবো, তো দাদাই মাংসটা রান্না করুক। দাদা মাংসটা রান্না ভালোই করে, আমি খুব একটা ভালো করতে পারি না, তো দাদাই করুক। দাদাকে মশলাপত্র সব ঠিক করে বেটে রেডি করে দিই, তোমাদের দাদা চাপাবে মাংসটা। আমাদের দাদা মাংস চাপিয়ে দিয়েছে, দেখো খালি গায়ে আছে, বুঝলে? এত গরম, কি দেখাবো বলো তো? এত গরমের জন্য জামা খুলে দিয়েছে। তুমি যতই খুন্তি নাড়াও, ক্রেডিটটা কিন্তু আমার। মশলা করেছি আমি, কাটা কুটি যাবতীয় করেছি আমি, আর তুমি কি করেছো? খুন্তি নাড়ছো। কষা দেবে নাকি? কষা দেবে? আর সত্যি ছেলেদের জন্যই এত কষ্ট করা হয়, যা কিছু করা হয় ছেলেদের জন্য এত কষ্ট করে। আমি এত কাটা কুচি মশলা করা এত কষ্ট করি, যাতে ছেলেরা খেতে ভালোবাসে, ছেলেরা যাতে খেতে পায়, সেই জন্য। এই দেখো কষা মাংস তুলেছে, ছুটি খাবে। ও মাংস ঝোলে কালার কত সুন্দর করেছে, দেখেছো? দেখে মনে হচ্ছে রান্নাটা ভালোই হয়েছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখো মাংস ভাগ করছে, মাংস দারুণ কালার হয়েছে গো, দারুণ রান্না করেছে মনে হচ্ছে। বাহ বাহ, কি দারুণ, এক কড়াই মাংস হয়েছে।
আলু দাও, একটা করে আলু আছে। দেখে লোভ লাগছে যে খেতে বসে গেছি সবাই মিলে খাচ্ছি একসাথে। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপরে লাইভ করলাম। লাইভে এসেছিলাম কিছুক্ষণ। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধে দিতে হবে। এখন সন্ধে হয়ে গেছে। ভীষণ গরম, এত গরম। আজকে রাত্রিতে মাংস আছে আর রুটি বানাবো, রুটি আর মাংস খাওয়া হবে। এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না। তোমরা ভালো থেকো, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সুস্থ থেকো, টাটা, বাই বাই। পরে আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকে আসি, টাটা।